আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আমরা জানি মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ শুরু হয়েছে জেলায়। কি অবস্থা দেখছেন? কুয়াশা কেটেছে কিনা জানাবেন, এবং কৃষি ক্ষেত্রে এই শীতের প্রভাব কেমন পড়ছে? ধন্যবাদ। শুরুতেই আমরা জানিয়ে রাখছি যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই শীত মৌসুমের এই প্রথম আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। তবে এই পাশাপাশি বলছে মৃদু শৈত্যপ্রবাহ ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সাধারণত এটাকে মৃদু মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। তবে কুয়াশার ব্যাপারে বলছি, আসলে গত 4 দিন থেকে কিন্তু পঞ্চগড়ে সূর্যের দেখা মেলেনি। পঞ্চগড়ে কুয়াশাচ্ছন্ন ছিল এবং বলা চলে কুয়াশা অন্ধকার ছিল। তবে আজকে সকাল কেটে যাওয়ার পরেই কিছুটা সূর্যের দেখা মিলছে, তবু মেঘে ঢাকা, অর্থাৎ কখনো কখনো মেঘে ঢাকে যায় সূর্যের মুখ, ফলে কিন্তু লুকোচুরির মধ্যেই চলছে সূর্যের দেখা। আর এছাড়াও রয়েছে হালকা কুয়াশা। তবে সাধারণত শীত আসলে এই এলাকায় মানুষের একটু চরম দুর্ভোগে পড়ে, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা আছে। এই জেলাটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে বৃহৎ, সেটা হলো চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর বালু উত্তোলন করে এই ধরনের শ্রমিকগুলা কিন্তু সাধারণত বেশি দুর্ভোগের মধ্যে পড়ে। তবে গতকালকে থেকে, অর্থাৎ গত ৪-৫ দিন আগে কিন্তু তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি ঘরে সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে এক লাফে কিন্তু ৪ ডিগ্রি কমে এসেছে এই পঞ্চগড়ের আবহাওয়ার তাপমাত্রা হিসাবে। তবে শোনো, আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে যদিও সকাল পর্যন্ত কিছুটা কুয়াশা ছিল, হালকা কুয়াশা, এখনো কিছুটা হালকা কুয়াশা আছে, তবে রোদের দেখা মিলছে। এই রোদের দেখা মিলার পরে দীর্ঘত ৪ দিন পরে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। তবে উত্তর থেকে বয়ে আসা যে হিমেল বাতাসের কারণে কিন্তু সাধারণত শীতের মাত্রাটা একটুখানি বেশি অনুভূত হয়। এছাড়াও আমরা কৃষি ক্ষেত্রেও আমরা যেটা বলছি যে যদিও এখন কোনো কৃষক ক্ষেতে তেমন কোনো ফসল নেই, শুধুমাত্র আছে আপনার বেগুন, তারপর ফুলকপি, পাতাকপি, এই জাতীয় কিছু কৃষি পণ্য আছে খেতে। তবে যেগুলো আসলে শীত আসলে শীতের জন্য একটু খুব ভালো, তেমন কোনো প্রভাব পড়েনি। তবে বীজ তোলার যে প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ, বড় বীজ তোলা, সেই বীজ তোলার কাজে কিছুটা কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ কৃষি শ্রমিক যে আছে, কৃষি শ্রমিকরা কিন্তু ঠিক মতো কাজ করতে পারতেছে না, কৃষকরাও সেভাবে কাজে কিন্তু তাদের অনেকটা ব্যাঘাত ঘটছে। এছাড়াও হাসপাতালেও কিছু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শীত তীব্র হওয়ার ফলে। আমরা সেখানেও লক্ষ্য করেছি শিশু থেকে বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদাই প্রস্তুত রয়েছেন। যারা তো শীত আসলে সাধারণত এখানে শীতের নানা রোগে আক্রান্ত হয় শিশুরা, বয়স্করা, সেই তুলনায় কিন্তু তাদেরও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষেরও কিন্তু শীতের প্রস্তুতি রয়েছে। এছাড়া জেলা প্রশাসনও কিন্তু ব্যাপক শীতের প্রস্তুতি নিয়েছেন, যেন শ্রমজীবী এবং দরিদ্র মানুষরা যেন শীতে কষ্ট না পায়। সেক্ষেত্রেও কিন্তু জেলা প্রশাসন আপনাদের সর্বত্র চেষ্টা গ্রহণ করেছেন। সেই বিষয়ে আমাদের জেলা প্রশাসক সাবেদ আলী সাহেব আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়ার খবর। প্রয়োজনে আবারও ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে। আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।